আর কি দরকার নামি দামি রেস্টুরেন্টে গিয়ে রামেন খেতে, বাসায় বানিয়ে ফেলুন রামেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রামেন। তো এই জন্য আমি প্রথমে দুটি ডিম সিদ্ধ করে নিব। এদিকে নিয়েছি আমি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং দুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সাথে নিয়েছি আমি ধনিয়া পাতা। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিব, চুলোর মধ্যে দিয়ে খানিকটা তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি প্রথমে এখানে রসুন কুচিগুলোকে দিয়ে দিব, তারপরে আমি একে একে পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিব। রসুন এবং পেঁয়াজ কুচিটাকে আলতোভাবে ভেজে নেব। অবশ্যই মনে রাখতে হবে এখানে যেন কোনো প্রকার ডিপ ব্রাউন কালার না আসে। এখানে হালকা একটা ব্রাউন কালার চলে আসলেই আমি এই পেঁয়াজটাতে পানি দিয়ে দিব। তো এখন পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই যখন আপনারা কোনো কাজ করতে যাবেন একটু ধৈর্য সহকারে করে দেখবেন, তাহলে দেখবেন আপনি সাকসেস হয়েছেন। তো এই যে হালকা একটা ব্রাউন কালার চলে আসলে এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। অবশ্যই আমার পরিমাণগুলো আপনারা একটু ব্যালেন্স করে দেখবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখানে যেটা প্রবলেম হয়েছে, এই যে আমি আয়ানকে বলেছিলাম আয়ান তুমি কোরিয়ান নুডলসটা নিয়ে আসবে রামেনটা, কিন্তু আয়ান ভুল করে ইন্দোনেশিয়ানটা নিয়ে আসছে, তাই এখানে একটু প্রবলেম হয়েছে। আমি এই রেসিপিটাও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। তো এটা একটু কম স্পাইসি হয়ে থাকে। তো এই পানিটা যখন ফুটিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি 2টা টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছি, এগুলোকে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে যখন দেখব যে টমেটোগুলো অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি প্যাকেটের পুরো নুডলসটা দিয়ে দিব এই গরম পানির মধ্যে। তো আমি মশলাগুলোকে আলাদাভাবে রেখে দিয়েছি, আমি এগুলোকে এখন আপনাদের দেখে দিব। তো ঢাকনা দিয়ে নুডলসটাকে আমি 2 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিব। এই যে এখানে 2টা নুডলসের মশলা ছিল, আসলে এগুলো খুব একটা বেশি স্পাইসি ছিল না, সেটা আমি খাওয়ার পরে বুঝতে পেরেছি। যেহেতু আমি মনে করেছিলাম যে এটা কোরিয়ান নুডলস, পরে আমি প্যাকেটের গায়ে চেক করে দেখি না, এটা ইন্দোনেশিয়ান নুডলস ছিল। তো এই ইন্দোনেশিয়ান নুডলসটার ক্ষেত্রে আপনারা যা করবেন সেটা হচ্ছে আলাদা করে একটু ঝাল অ্যাড করে দিবেন, গুঁড়া মরিচ। তো এখানে আমি কোনো প্রকার গুঁড়ামরিচ আর অ্যাড করিনি, যেহেতু আমি শুরুতে জানতাম না। তো এখন একে একে আমি মশলাগুলোকে দিয়ে দিব। যখন নুডলসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে আমি 2টা মশলার প্যাকেটেই কেটে নুডলসের মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। অবশ্যই একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে আমি আরও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য, যেন নুডলসের গায়ে গায়ে মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যায়। তাই আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। অবশ্যই একটু এই নুডলসটা আমাদের সুপি নুডলস টাইপ করতে হবে, এখানে কোনোভাবেই যেন পানিটা শুকিয়ে না যায় এই দিকটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তো এখন আমি ঢাকনাটা তুলে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আপনারা আসলে নুডলসের লুকটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আসলে এখনকার টমেটোগুলো একটু প্রবলেম কি, যে এগুলো একটু সেদ্ধ হতে চায় কম, তাই অবশ্যই আরও একটু পাতলা করে কাটতে হতো হয়তো, বা আমি হয়তো বেশি একটু মোটা করে কেটে ফেলেছি। এখন আমি একে একে এখানে কাঁচামরিচের ফালিগুলো এবং সাথে যে আমি একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এই যে এইভাবে মোটা মোটা টুকরো করে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো দিয়ে দিব, আর সাথে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। দিয়ে এগুলোকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। অবশ্যই এই নুডলসে ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করবেন। আসলে ধনে পাতার একটা আলাদা সুঘ্রাণ চলে আসে এই নুডলসের মধ্যে, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তাই অবশ্যই আমি এটাকে বলবো যে আপনারা অবশ্যই দিবেন, এই বিষয়টা স্কিপ করবেন না। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে 5 মিনিটের মতো। এখানে অনেকটা পানিটা শুকিয়ে গেছে, তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, এই বিষয়টা স্কিপ হয়ে গেছে। তো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। তো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখবেন এত সুন্দর দেখতে হয়েছে, অনেক সুন্দর একটা লোভনীয় কালারও চলে এসেছে এবং অনেকটা সুপি ভাব রেখেছি আমি। স্যুপটা থাকলে এই নুডলসটা খেতে খুব দুর্দান্ত স্বাদের লাগবে, ভালো লাগবে, মজা লাগবে। তাই আমি এমন সুপি টাইপ রেখে দিয়েছি। এখন এগুলো আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য এখানে আমি কিছু গাজর নিয়েছি, গাজর কুচি করে কেটে নিয়েছি। আর যে বয়েল করে রেখেছিলাম ডিমগুলো, ওগুলোকেও আমি মধ্যখান থেকে ফালি করে 4 ভাগ করে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে কাজী ফার্মের চিকেন সসেস ব্যবহার করব একটা। তো এখন আমি সার্ভিসিং বলে নুডলসটাকে ঢেলে দিব, সুপি নুডলসটাকে ঢেলে দিয়ে এদিকে আমি চুলার মধ্যে আরেকটা তাওয়া বসিয়ে দিব। তাওয়া বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিব। দিয়ে আমি একটা সসেস ভেজে নিব, জাস্ট একটা ভেজে নিলেই হবে। যেহেতু সসেসগুলো অনেকটা বড় আকারের ছিল, তাই আমি একটা সসেস ভেজে নিব, নিয়ে এটাকে পাতলা পাতলা করে কেটে নিব। এখন নুডলসের উপরে আমি হচ্ছে টপিংগুলো বসিয়ে দিব রামেনসটার উপরে।
তো প্রথমে আমি ডিমগুলোকে সাজিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী সার্ভিং করে থাকবেন, কোনো প্রবলেম নেই। আসলে মেইন রেসিপি মূলত তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নুডলস এর উপরে এই ডিমটাকে দিয়ে দিব। তারপরে একে একে আমি এদিকে গাজর কুচিয়ে রেখেছিলাম করে, সেই গাজর কুচিটাকে দিয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন গাজরগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিতে, কেননা তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো এক সাইডে গাজর কুচিটাকে আমি সেট করে দিলাম। অপর পাশে আমি এই যে ধনিয়া পাতাটা নিয়েছি, এই ধনিয়া পাতাটাকে পুরোটাকে ডেকোরেশনের জন্য দিয়ে দিব। চাইলে আপনারা এই কাঁচা ধনিয়া পাতাটা খেতেও পারেন, তা না হলে খাওয়ার সময় ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ডেকোরেশনের জন্য দিয়েছি। আর এদিকে আমি এই যে সসেসটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলোকে এখন আমি দিয়ে দিব। সসেসটাকে অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কেটে নিতে, তাহলে মুখের বাইরে অনেক ভালো লাগবে খেতে। তো এখন আমি সসেসটা দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। আসলে এগুলো আপনারা আপনার বাচ্চার ইচ্ছা অনুযায়ী সাজিয়ে থাকবেন, যেন দেখতে ভালো লাগে, বাচ্চারা যেন খেয়ে মজা পায়, আত্মতৃপ্তি পায়। তো ফাইনালি আমার রামেনটা তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন, এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। এখন উপর দিয়ে এক ফালি লেবু চিপকিয়ে খেয়ে নেবেন, দুর্দান্ত স্বাদের লাগবে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা, রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে দিবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, একটা দোয়াই করব আপনাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।